করব, তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপি বানাবো গরমের জন্য হালকা পাতলা। মুখেও আসছে না ভাই, এমন গরম বাবা, তা বলার মতো নেই। গরমে আমি অল্পই ভিডিও বানাবো, মাঝের মধ্যে অনেক অনেক দিন গ্যাপে ভিডিও আইবে। কিন্তু তোমরা চলো তাহলে, কড়াই রাখা আছে চুলাতে, কীভাবে রান্না করি। আমি সকালে রুই মাছ নিয়েছিলাম, ভাজিয়ে রাখছি ওটা। চলো তাহলে বানাই বন্ধুরা। এই দেওয়া মাছ, রুই মাছ, কিন্তু একটা মাছ আমরা 3 জনে ভাগ করে নিয়েছি। যতটা ভাগে পড়ছে ততটা, এগুলো 2 কিলোর মতন মাছ ছিল, 2 কিলোর একটু বেশি। ওটা নিয়ে এসেছি সবাই মিলে, ভাজিয়ে দিয়েছিলাম। বাচ্চারা 2 পিস খাই নিয়েছে, আর এই বাকিগুলো আমরা রান্না করবো 4 জনের জন্য। আর সাথে এই যে চাইছিলাম ঝিঙ্গা দিয়ে রান্না করুন, ঝিঙ্গা পাই নাই বন্ধুরা। তরি, এই যে দুন্দল, এগুলো আমি এইভাবে করে পাতলা পাতলা করে কাটিয়ে নিয়েছি, মাঝখান দিয়ে 2টা ফেলা দিয়ে। তারপরে আর সাথে আছে কাঁচা লঙ্কা, আর সাথে আছে একটা টমেটো। এগুলোই শুধু দেবো, আর কোনো বাটা মশলা কিচ্ছু পড়বে না, খালি ধনিয়ার গুঁড়ো দেবো আর শুকনো লঙ্কা হালকা দেবো। কাঁচা লঙ্কার উপরে রান্না করবে এই গরমে বন্ধুরা। বুঝতেই পারছো আমার কিন্তু ভিডিও অনেক গ্যাপে আসছে, আমি কিন্তু তা ভিডিও বানাই না সহজেই। গরম খুব পছন্দ, যেমন গরম পরে বন্ধুরা আমার আবার ঠান্ডার সময় ঠান্ডার জন্য ভিডিও বানাইতে পারি না, আবার গরমের জন্য। দেখো এতটা তেল দিছি, এই গরমে যারা তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো জিরা। দেখো বন্ধুরা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই টমেটো, কাঁচা লঙ্কা আর এই দুন্দল আমি একবার ঢেলে দেবো। একবার হালকা পাতলা রান্নাতে কোনো প্রিপারেশন নাই কোনো বন্ধুরা, পিওর রান্না একবারে। আমার কাছে এভাবে কিন্তু মাছের ঝোল করতে, ভালো মাছের ঝোল বানাইলে ভালো লাগে। তাজা মাছটাও ভালো পাইছে, একদিন মন্দির থেকে আনছে বেটারা। আর মাছ দিয়ে এভাবে করে বানাবো। তারপরে চিকেন খাওয়া হয়েছিল, একদিন আবার মাছ দিয়ে দেবো। লবণ, সবজিটা কমিয়ে দিয়ে যাবে লবণ দিলেই। মাখা থাকবে, ঝোল মাখা এভাবে করবো। আপনারা চাইলে আরও একটু ঝোল করতে পারবেন, কিন্তু তাও ভালো লাগবে। তরি, ঝিঙ্গা, শাক, কলমি শাক, তারপরে আরও নানান রকমের শাক আছে, সবজি আছে, ফল, এগুলো আপনারা খাবেন এই গরমে। বেশি বেশি করে আর জল খাবেন, তবেই সুস্থ থাকবে। আমি বাকি মশলা, গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো, আমার কোনো বাটা মশলা কিচ্ছু পাবে না। এই গরমে বাড়তেও চাইলে মিক্সারে শুধু বাড়ি থেকে কী আওয়াজ, গাড়ি রাস্তার লগে আমার বাসা, সেই জন্য মাঝে গাড়ির আওয়াজ হয়, স্কুটি ভম ভম করে আসবে। আপনারা কষ্ট করে একটু শুনে নেবেন। দিয়ে দিলাম দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, এসব দিয়ে রান্না করবো। আমরা একদম হালকা পাতলা বন্ধুরা খাই। কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, যেটা আমরা সবসময় খাই। অল্প করে লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা, তার জন্য। অবশ্যই যখন ঝাল মশলা আমরা খাই না এরকম, একদিন খেলে পরের দিন আবার শাক, সবজি, ডাল এগুলো খাই আমরা। শশা, পিঁড়ো ইয়া তো সবসময় থাকে বন্ধুরা। এখন গরমের জন্য সবাই সালাদ খাইবেন বেশি করিয়া, ডাবের পানি। এখন ঢাকনা লাগাই দেবো একটু। লাগাই দিলাম বন্ধুরা, ফিরে এসে একটু পরে বন্ধুরা আমি অল্প জল দিয়ে দেবো, একদম মাখা, বেশি ঝোল করবো না কিন্তু, যাতে আমাদের 4 জনের হয়ে যায় তরকারিতে। আর মাছটা এখন দিয়ে দেবো। ফোড়নের সময় শুধু জিরার গুঁড়ো দিয়ে দেবো। বড় বড় রুই মাছ, আবার ঢাকনা লাগাই দেবো, ফিরে এসে একটু পরে। দেখো বন্ধুরা, কি সুন্দর তরি দিয়ে মাছ, সেই সুন্দর এই তরকারিটা একদম, কিন্তু হালকা মশলা, মানে মশলা নাই বলতে। এরকম তরকারি খেলে মানুষের কোনো ক্ষতি হবে বলে মনে হয় না আমার। দিয়ে দেবো আমি জিরা পাউডার। গরমে এভাবে করে যদি খায় মানুষ বাচ্চা, তার কোনো অসুবিধাই হবে না। আর রোজ দিন বন্ধুরা আমার কাল দেখাইছি খরমুজা, এখানে বলে খরমুজা বাঙ্গিরে। আর আজকে খাবো হইলে বড়টা তরমুজ আনছি বন্ধুরা, আনিয়ে থুয়ে দিয়েছি বালতির মধ্যে, জলের মধ্যে ভিজিয়ে। রোজ দিন ফল আমাদের থাকি। ফিরে এসে 2 মিনিট পরে ঢাকনা
বন্ধুরা এই দেখো দুলদুল দিয়ে আমার মাছের রুই মাছের ঝোল হয়ে গেছে, কিন্তু আমি অতটা বেশি টলটলা ঝোল রাখি না, তরি নরি ঝিঙ্গা বা পুরো দুলদুল ইয়াতে কিন্তু বেশি ঝোল রাখতে নেই, তাহলে ভালো লাগে না। এইভাবে রাখছি আমি। আর তরি শুকনো রাখলেও কোনো অসুবিধা নেই, চুলা একদম বন্ধ করে দিয়েছি। আর একটু ঝোল রাখলেও অসুবিধা নেই, এগুলো ঠান্ডা তরকারি। এই দেখো আমার এই দুলদুল দিয়ে আমার এই মাছের ঝোল হয়ে গেছে। তোমাদের যদি এই রান্না আমার ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে। ফিরে এসে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। বাই বাই, টাটা।